এই যে চেক ডিজনার মামলা দায়ের যখন করা হয়, মামলা দায়ের পরবর্তী বাদীকে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হয় এবং সেগুলো প্রমাণ করলেই তিনি প্রতিকার পাবেন? জি, এখানে সেকশন 9-এ একটা স্পষ্ট বলা আছে যে তাকে হোল্ডার ইন ডিউ কোর্স হতে হবে। যিনি মামলাটা করতেছেন, হোল্ডার ইন ডিউ কোর্স বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে যে এই চেকটা সে বৈধভাবে আইনসম্মতভাবে পেয়েছে। যেমন সে যদি একটা কুড়িয়ে পায় রাস্তায় একটা চেক, সেটা নিয়ে গিয়ে সে যদি মামলা করে তাহলে সেটা হবে না। তাকে এটা প্রমাণ করতে হবে যে সে যে কোনো একটা ট্রানজাকশনের কনসিডারেশন হিসেবে সে এই চেকটা পেয়েছে ফার্স্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই টাকা সে আর কোনোভাবে আদায় করেননি। কোশ্চেনটা ছিল হচ্ছে যে কি কি বিষয় প্রমাণ করতে হয় মানে যে প্রতিকার পাওয়ার জন্য বাদীকে? একটা হচ্ছে যে সে হচ্ছে বৈধভাবে চেকটা পেয়েছে। দুই নাম্বার হচ্ছে যে একটা লেনদেনের এগেইনস্টে কনসিডারেশন তাকে প্রমাণ করতে হবে যে সে লেনদেনের কারণেই সে এই চেকটা পেয়েছে। আর হচ্ছে যে এই চেকটা যার বিরুদ্ধে মামলা করতেছে সেই দিয়েছে। আর কোম্পানির ক্ষেত্রে তার সাথে সাথে 140 অনুযায়ী সেকশন যে ওই কোম্পানির সে ডিরেক্টর, এগুলো প্রমাণ করতে হবে। এবং লিগ্যাল নোটিশও দিতে হবে প্রপারলি। হ্যাঁ, প্রপার টাইমলি লিগ্যাল নোটিশ দিয়েছে এবং যে চেকটা মেয়াদ যে 6 মাসের মধ্যে সে ডিজনার করেছে, ডিজনার থেকে 30 দিনের মধ্যে সে লিগ্যাল নোটিশ দিয়েছে। লিগ্যাল নোটিশ দেয়া থেকে পরবর্তী 60 দিনের মধ্যে সে মামলা করেছে। আবার ওই যে তাকে যে 30 দিন টাইম দেওয়া হয়েছে টাকা পরিশোধের, এর আগে সে মামলা করেননি। যদি কোনো কোম্পানির কোনো চেক কাউকে দেওয়া হয়, সেটা ডিজনার হয়, সেক্ষেত্রে লিগ্যাল নোটিশ দেওয়ার প্রসিডিউরটা কি? কাকে কাকে লিগ্যাল নোটিশ দিতে হবে? কোম্পানির ডিরেক্টর আছে, চেয়ারম্যান আছে, আরও ডিরেক্টররা আছে, এমডি আছেন, সেক্ষেত্রে কি প্রতিষ্ঠানের বড় বড় লিগ্যাল নোটিশ দিতে হবে? এবং সেটা যদি কোম্পানি হয়, মানে যিনি পরিচালনাকারী দুজনকে দিতে হবে নাকি যে কোনো একজনকে দিলেই হবে? আপনি যদি একটু বলতেন। সবাইকে দিতে হবে যারা ওই চেকটা দেওয়ার সময় সংশ্লিষ্টতা ছিল, মানে তারা তাদের কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে হয় যে কোম্পানি একটা রেজুলেশনের মাধ্যমে একজনকে হিসাব পরিচালনাকারী হিসাবে তাকে মানে নির্ধারণ করা হয়। তো সেই ক্ষেত্রে কি যিনি হিসাব পরিচালনা করছেন তার বরাবর একটা লিগ্যাল নোটিশ দেওয়া হবে? আর কোম্পানিকে অ্যাড্রেস করে দিতে হবে কিনা? অবশ্যই, কারণ কোম্পানি ইজ এ লিভিং বিং। কোম্পানিকে অ্যাড্রেস করে দিলে এই লিগ্যাল নোটিশটা রিসিভ করবে কে? কোম্পানির দায়িত্ব এমডি, বড় এমডি। আবার উনি তো আবার সেই হিসাব পরিচালনা ব্যক্তিগতভাবেও পাবেন, মানে দুই দিক থেকে উনি রিসিভ করবেন, একটা কোম্পানির পক্ষ থেকে আর একটা হচ্ছে উনি ওই অ্যাকাউন্টের পরিচালনাকারী হিসেবে। এবং যারা ডিরেক্টর থাকবেন তাদেরকেও লিগ্যাল নোটিশ দিতে। এই মামলা দায়েরের সময় কি তাহলে দুই পক্ষকে অ্যাড্রেস করে মামলা দায়ের করতে হবে? কোম্পানি প্লাস হচ্ছে যিনি লিগ্যাল নোটিশ দেওয়ার সময়ও তাদেরকেও লিগ্যাল নোটিশ দিতে হবে। লিগ্যাল নোটিশ দেওয়ার সময় এবং মামলা দায়েরের সময় দুইটাকে, কোম্পানিকে অ্যাড্রেস করে এবং যিনি পরিচালনাকারী তাকেও অ্যাড্রেস করে মামলা দায়ের করতে হবে।